যোগদান করলো কোন দল থেকে করবেছে? আজকে মূলত আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দল তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়ে সর্বোপরি আমাদের বহরমপুর পৌরপিতা নারুগোপাল মুখার্জির যে ধারাবাহিক পরিষেবা তাতে অনুপ্রাণিত হয়ে বহরমপুর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় শতাধিক বিজেপি এবং কংগ্রেস থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারে সামিল হল। 21শে জুলাইয়ের আগে এই যোগদান কি মনে করছেন? দেখেন, এই যোগদান তো অব্যাহত। 21শে জুলাইয়ের আগে এই যোগদান আমাদের কাছে একটা বড় ফ্যাক্টর, বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে। কারণ 21শে জুলাইটা হলো আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা আবেগ সম্পন্ন দিন। কারণ দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের 26 সালে যে নির্বাচন, সেই নির্বাচনের দিকরেখা ঠিক করে দেওয়ার একটা দিন 21শে জুলাই। সেই সঙ্গে সঙ্গে 13 জন শহীদদের প্রতি সমবেদনা জানানোর দিন। তাই আমরা বহরমপুর শহরে 1 থেকে 28টি ওয়ার্ডে 151টি বুথে প্রায় প্রত্যেকটা বুথ থেকে প্রায় 10 জন করে ছেলে আমরা বহরমপুর শহর থেকে কলকাতার রাজপথে রওনা দেব 21শে জুলাইয়ের উদ্দেশ্যে। সেই সঙ্গে সঙ্গে আজকে আপনারা দেখেছেন আমরা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি বিশ্বদেব কর্মকারের নেতৃত্বে আমরা গোটা বহরমপুর শহরে একটা অভিনব পদ্ধতিতে সাইকেল র্যালির আয়োজন করেছিলাম। সেটার মাধ্যমে আমরা গোটা আপামর বহরমপুরবাসীকে 21শে জুলাইয়ের কলকাতার রাজপথে যাওয়ার আহ্বান জানালাম। এই শহরের যুবদের দায়িত্ব আছেন, আরও আগে এবার শক্তি বৃদ্ধি হলো, কি বলবেন? দেখুন, যুব মানে শক্তি, যুব মানে বল, এটা আমরা সবসময় জানি। যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে কোনো ভোটে তাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। আমরা এবার কলকাতার রাজপথে প্রায় 50,000 থেকে 70,000 যুবক তৃণমূল কংগ্রেসের কর্মীরা মুর্শিদাবাদ থেকে কলকাতার রাজপথে রওনা দেবে। যারা যোগদান করলো তাদের উদ্দেশ্যে কী বলবেন, কী বার্তা? তাদের উদ্দেশ্যে সকলকে বলবো, তারা নিজ নিজ ওয়ার্ডে সর্বোপরি তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করার লক্ষ্যে কাজ করবে এবং সকলকে আহ্বান জানাবো যে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের যে শহীদ দিবস, সেই শহীদ দিবসে রওনা দিতে। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।